हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिभावती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 38। मृत्यु जन्म बतां वीर देहेन सह जायते तद्य बादश्च तान्ति वा मूर्तवे प्राणिनं ध्रुवा। शब्द में बोला है मृत्यु मृत्यु जन्म जन्मताम जन्म ग्रहणकारी जीवेर वीर हे महावीर देहेन सह देहेर अंगे जायते जन्म होइछे जार जन्म होइछे तार मृत्यु अवश्यम्भावी। तद अद्य आज बा अथवा अब्दशत 100 বছরের अन्ते परे बा अथवा मृत्यु मृत्यु वही वस्तुत पक्षे प्राणी नाम प्रतिटी जीवेर ध्रुव निश्चित। अनुवाद। हे महावीर जार जन्म হয়েছে तार देहेर संगे मृत्युर उत्पत्ति হয়েছে आज होक अथवा 100 বছর পরেই হোক देहधारी जीवेर मृत्यु अवश्यम्भावी। तात्पर्य वसुदेव कंसके बोझाते चेয়েছিলেন যে कंस যদিও मृत्यु भये भीत হওয়ার ফলে একজন অবলা নারীকে পর্যন্ত হত্যা করতে উদ্যত হয়েছিল তবুও সে মৃত্যুকে এড়াতে পারে না। মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে कंस কেন এমন आचरण করবে যার ফলে তার এবং তার বংশের খ্যাতি কলঙ্কিত হবে। ভগবত গীতায় 2:27 প্রতিপন্ন হয়েছে যতস্য ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ পরিহার্যত ন তম সচিত মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়, মৃত্যুকে ভয় করা উচিত নয়। পক্ষান্তরে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হওয়া উচিত। মনুষ্যের কর্তব্য এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে জন্ম মৃত্যুর পন্থা সমাপ্ত করা। মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য কখনোই পাপকর্মে লিপ্ত হওয়া উচিত নয়, তা কখনোই মঙ্গলজনক নয়। হরি বল। এখানে বিশেষ করে 38তম শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে জন্ম মৃত্যুর ব্যাপার বলা হয়েছে সেটা বোঝাচ্ছেন যে কিভাবে বসুদেব কংসকে বুঝাতে চেয়েছিলেন যে কংস যদিও মৃত্যু ভয়ে ভীত হওয়ার ফলে একজন অবলা নারীকে পর্যন্ত হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু এখানে বিশেষ করে বলা হচ্ছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু এখানে মৃত্যুকে ভয় করা উচিত নয়, পক্ষান্তরে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হওয়া উচিত। এখানে উপদেশ দেওয়া হচ্ছে
যে কি পরবর্তী জন্মের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। যদি আমরা পরবর্তী জন্মের জন্য প্রস্তুত না নিই, তাহলে পরবর্তী জন্মের এই জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম করা যাবে না। পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হওয়া উচিত, মানুষের কর্তব্য। প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত নেওয়া। আর এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে জন্ম মৃত্যুর পন্থা সমাপ্ত করা যায়। এই মনুষ্য জীবনে কি হবে না, সদ্ব্যবহার করে যদি আমরা করি, ভগবান সেবায় নিয়োজিত করি, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে আছে পন্থা তাকে সমাপ্ত করা যাবে। মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য কখনোই পাপকর্মে লিপ্ত হওয়া উচিত নয়, তা কখনোই মঙ্গলজনক নয়। তাহলে এখান থেকে ভাগবতের তাৎপর্য থেকে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে কি হচ্ছে, জন্ম মৃত্যু যে আছে, মনুষ্য জন্ম পেয়েছি, তাকে সদ্ব্যবহার করা উচিত আমাদের। এই সদ্ব্যবহার ফলে কি হবে না, আমাদের এই যে জন্ম মৃত্যু যারা ব্যাধি যে চক্র আছে তার থেকে আমরা মুক্তি পেতে পারবো। পরবর্তী জন্মে আমরা ভগবান শ্রীচরণ আশ্রয় পেয়ে ভগবত সেবা করতে পারবো। তার জন্য এই মনুষ্য জন্ম দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্মকে আমাদের কি করতে হবে না, দুর্লভ কাজে লাগাতে হবে। দুর্লভ কাজ কি? ভগবান সেবা। ভগবান সেবায় যখন আমরা নিয়োজিত হয়ে যাব, তখন আমাদের সার্বিক মঙ্গল হবে। আর আমরা এই জন্মে পরের জন্মের জন্য আমরা প্রস্তুতি নেব। যারা তো অজ্ঞানী, যারা জানে না, তারা কি করছে, এই জন্ম কি পরের জন্ম কিছু জানে না, তারা পরের জন্ম কি বিশ্বাস করে না। তার জন্য এই জন্মে আমাদের পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হওয়া উচিত। যদি আমরা উচিত, তাহলে মানুষের কর্তব্য, প্রত্যেক মানুষের কর্তব্যই এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে জন্ম মৃত্যুর পন্থা সমাপ্ত করা। এই মনুষ্য জীবনে এই জন্মেই জন্ম মৃত্যুর যারা ব্যাধি চক্র আছে তাকে সমাপ্ত করা যাবে, যদি আমরা ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করি আর ভগবানের অনুশাসন পালন করে চলি, তাহলে আমাদের মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারের শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। আপনারা ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।